লাকি রুকাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের সাথে এই যে অনেক সুন্দর কালারফুল একটা মিষ্টি কুমড়া এইটা রান্না করব খুব সহজভাবে, কিন্তু খুবই সুস্বাদু, খেতে অনেক বেশি ভালো লাগে। এই সময়ের মিষ্টি কুমড়া যেভাবে রান্না করি আসলে সেভাবেই খেতে ভালো লাগে। চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব গোটা সরষে। এটা জরুরি না, আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। রান্নায় এটার জন্য কোনো হেরফের হবে না। তারপর আমি এই যে দিয়ে দিব শুকনো মরিচ আর তেজপাতা। একটু সরিষাটা ভেজে নেওয়ার পরে এই যে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতার ফ্লেভারটা অন্যরকম ভালো লাগে, শুকনো মরিচটা খেতে ভালো লাগে নিজের। তারপর এই যে লবণটা দিয়ে দিলাম। শুকনো মরিচ আর তেজপাতাটা খুব ভালো করে ভেজে নেব। আমি কিছু চিংড়ি মাছ বেছে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব, হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি করে ভাজবো না। চিংড়ি মাছ ভাজলে অবশ্যই অনেক মজা লাগে, কিন্তু একটু শক্ত হয়ে যায়, যেটা আমার মেয়ে খেতে চায় না। তো এই যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণটা আগে থেকে দেওয়া আছে। তাও চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নেব। তারপরে এই যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আগে দিলেও পারেন, পরে দিলেও পারেন, কোনো সমস্যা নাই, দিলেই হলো। হালকা একটু পেঁয়াজটা নরম হলেই হলো। তো সব কিছু একটু ভালো করে ভেজে নিলাম। এরপর অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ করে মরিচ গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বেশি দিচ্ছি মনে হচ্ছে, শুরুতে একবার লবণ দিয়েছি, আবার একটু দিয়েছি। তো এই যে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু ভালো করে মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিব। তো এই যে দেখেন তেলটা একদম উপরে উঠে আসছে, কষানোটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এইটাকে রান্না করব। তো এই যে ভালো মতো নেড়ে চেড়ে যেটা ঢাকনা দিয়ে রান্না করব, এখানে আর কিছু করতে হবে না। উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিলেই হয়ে যাবে, আর না দিলেও কোনো সমস্যা নেই, আমাদের জন্য সমস্যা নেই। আর এখানে কোনো পানি দিব না, একটু মশলা কষানো থেকে এমনিতেই এখান থেকে পানি বের হবে। যেহেতু গ্যাস নেই, ঢাকনা দিয়ে বেশ কিছু সময় রান্না করেছি। এই যে দেখেন এরকম হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব, একদম রান্না হয়ে গেছে।